হ্যালো ভিউয়ার্স, অনলাইন থেকে যে মাসে লক্ষ টাকা আয় করা যায় আপনারা হয়তো শুনেছেন। আমি আজকে সেটা প্রমাণ দেব এবং আমার সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল দেখলে আপনারাও সেইভাবে কাজ করলে আপনারাও প্রতি মাসে লক্ষ টাকা আয় করতে পারেন। তো এটা হচ্ছে আমার উইথড্রয়াল হিস্ট্রি দেখাচ্ছি একটা মাই পেইং অ্যাডসের, এবং গত 10 দিনে আমার উইথড্র হচ্ছে $350 এবং লাস্ট 30 ডেজ, আজকে হচ্ছে 27 তারিখ। তো লাস্ট 30 দিনে আমার আর্নিং দেখেন, উইথড্রয়াল দেখেন কত, $1152 ইন্টু আমি 85 করে ধরলে দেখুন $97,920 রয়েছে এই টোটাল উইথড্র। এবং আমার এখনও পেন্ডিং আছে $200, যেটা পেন্ডিং আছে, যেটা আমি পাবো, এখনও পাই নাই, সেটাও যোগ হয় নাই। তাইলে আমার এই মাসে আর্নিং হবে প্রায় $1,1200-1300 মতো। তো এইভাবে আমি যদি হিসাব করি, আমার দুই মাসের একটা হিসাব দেখাই। এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 1 থেকে 27 তারিখ পর্যন্ত আমার উইথড্রয়াল হিস্ট্রি দেখাই। ফেব্রুয়ারি 1 তারিখে 200, 253, 453, 653 ধরলাম, 700 আর 200, 900, 930, 900, 1030, 1030 আর 56 হচ্ছে $1,080 মতো। তো প্রায় ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত আমি প্রায় $1,080 উইথড্র করছি, এবং মার্চের 1 তারিখ থেকে মার্চের 27 তারিখ পর্যন্ত 200, 300, 400, 500, 600, 650, 850, আর 850 হচ্ছে $1,080, মানে হচ্ছে মার্চ মাসেও $1,080। আমি দুইটা মাস দেখাইলাম। তো এইভাবে 800, 900, $1,000 করে আমি প্রতি মাসে মাই পেইং অ্যাডস থেকে আয় করতেছি, এবং টোটাল $6,364 এবং 6,364 ইন্টু 85 টাকা করে ধরলে আমার প্রায় 5,40,000 টাকা আমি এই mypayingads.com সিম্পল একটা সাইট থেকে আয় করতেছি। যদি কেউ বিশ্বাস না করেন, আমি তাদের জন্যই এই পেমেন্ট প্রুফটা দেখাইলাম যে প্রতি মাসে আমি হিউজ পরিমাণ এখান থেকে আমি ক্যাশ আউট দিচ্ছি, এবং $6,000 মতো একটা বিগ অ্যামাউন্ট এখান থেকে তুলতেছি। এবং এখন থেকে প্রতি মাসে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং 3টা মাসেই প্রায় 1,000 করে আসতেছে, এবং এভাবে আশা করতেছি যতদিন মাই পেইং থাকবে প্রতি মাসে আমি $1,000 করে প্রায় 1,000 ইন্টু 85 প্রায় প্রতি মাসে $85,000 আমি 85,000 টাকা আমি এখান থেকে তুলব। এবং এটা আমার একটা স্বপ্ন, একটা সাধনা, একটা পরিশ্রম। আমার কাজ হচ্ছে মাই পেইং অ্যাডে, আমার কাজ হচ্ছে এটাকে এখানে অ্যাড প্যাক কিনা, এখান থেকে আর্নিং করা, এখানে মানুষকে ইনভলভ করানো, মানুষকে বোঝানো, এবং নিজে কাজ করা, অন্যকে কাজ করার সুযোগ করে দেওয়া। আপনারা যারা আমার মতো এরকম হিউজ পরিমাণ টাকা আয় করতে চান তাদেরকে বলবো ওয়েলকাম, আমার ভিডিওটা দেখুন, আমার রেফারেন্সে যোগ করুন, আমার রেফারেন্সে জয়েন করুন এবং আমার মতো করে কাজ করেন। তাইলে আপনিও এভাবে আমার মতো $1,000 করে প্রতি মাসে আয় করতে পারেন। তো বন্ধুরা, চলুন আমরা আমাদের মূল টিউটোরিয়াল পর্বে চলে যাই। স্টেপ বাই স্টেপ আমি এগুলো দেখাচ্ছি, আপনারা ওগুলো দেখবেন। স্বাগত জানাচ্ছি সবাইকে realincomeBD.com এর ইউটিউব চ্যানেলে। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনারা যারা আমাদের realincomeBD.com এ প্রতিদিন ভিজিট করেন তাদেরকে বলবো যে আমাদের realincomeBD-তে বিভিন্ন সাইটের রিভিউ দেওয়া হয়, এবং এই রিভিউগুলো আপনারা ফলো করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সহযোগিতা করবেন। তো বরাবরই আমরা বিভিন্ন সাইট সম্পর্কে বিভিন্ন টিউটোরিয়াল দিয়ে থাকি। তো আজকে যে টিউটোরিয়ালটা দিব সেটা হচ্ছে mypayingads.com নিয়ে, এবং mypayingads.com নিয়ে আমরা বিশাল একটা টিউটোরিয়াল আজকে দেখব, এবং আশা করছি আপনারা মনোযোগ দিয়ে যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকার হবে, কাজে খুব সহায়তা করবে। ধন্যবাদ। তো বন্ধুরা, এখন আমরা জানবো মাই পেইং অ্যাডসে কীভাবে রেজিস্টার করতে হয়, এবং রেজিস্ট্রেশন প্রসেসটা একদম ইজি, আমি সিম্পলি দেখাচ্ছি। আপনারা যারা মাই পেইং অ্যাডসে রেজিস্টার করতে চান এবং যদি আমাদের রেফারে করতে চান, সেই ক্ষেত্রে আমাদের এই ভিডিওটির নিচে ডেসক্রিপশনের অংশে রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও আমাদের যে realincomeBD.com এখানে রিভিনিউ শেয়ার সাইটগুলোতে এসেও মাই পেইং অ্যাডস নামক আমাদের লিঙ্কটা এখানে থাকবে। আর এছাড়াও অনেকে আছেন যারা আসলে কারো রেফার করতে চান না, বা আমরা এত কষ্ট করে ভিডিও দেই, টিউটোরিয়াল দেই, রিভিউ দেই, হয়তো আমাদের রেফার আপনারা হতে চান না। তো সেই ক্ষেত্রেও একটা অপশন আছে, এবং টোটালি আমি দেখাচ্ছি বিষয়টা। প্রথমে mypayingads.com-এ আসবেন,
এবং এই বানানটা এখানে দেখে নিতে পারেন। এরপরে সাইন আপে ক্লিক করবেন এবং সাইন আপে ক্লিক করার পর দেখবেন আপনি প্রথমে দেখবেন স্পন্সর জায়গায় 1 লেখা আছে এমপিএ অ্যাডমিন। এটা হচ্ছে স্পন্সর 1 মানে হচ্ছে এমপিএ অ্যাডমিন, অটোমেটিক আপনার স্পন্সর হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি এটাকে চেঞ্জ করবেন। এখানে চেঞ্জে ক্লিক করলে একটা বক্স আসবে, এই বক্সে আপনি সঞ্জিত ডিএস দিবেন, SANJITDS দিয়ে চেঞ্জ ক্লিক করলেই আমার স্পন্সর হয়ে যাবে। এবং সঞ্জিত ডিএস দিলে এখানে চলে আসবে 11,649, এটা হচ্ছে আমার আইডি নাম্বার আর কি। তো প্রথমে এই কাজটা করে নেবেন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে দেখুন লাস্ট নেম লেখা আছে, এখানে লাস্ট নেম হচ্ছে যেমন আমার নাম সঞ্জিত দাস, তো আমার লাস্ট নেম হচ্ছে দাস। ফার্স্ট নেম হচ্ছে আপনার প্রথম দাস, যেমন আমার নাম সঞ্জিত, আমি সঞ্জিত লিখবো, এটা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম। এরপরে যেটা হচ্ছে ইমেল, আপনার একটা ভালো ইমেল দিতে হবে। যদি আপনার ভালো ইমেল না থাকে অবশ্যই একটা ইমেল খুলে নেবেন, আর অবশ্যই দেখে নেবেন আপনার ইমেলের পাসওয়ার্ডটা আপনি জানেন কিনা, মানে আপনি আগে ইমেলে লগ ইন করে তারপরে অ্যাকাউন্ট করতে আসবেন। ওকে, তো এখানে আপনি আপনার যে ইমেল আছে এটা এভাবে লিখে দিবেন, আর ইমেলের ক্ষেত্রে আমরা জিমেলটা ইউজ করবো, সেটা খুব ভালো হয়। আচ্ছা, এরপরে হচ্ছে ইউজার নেমের ঘরে আমরা কি করব, ইউজার নেম দিব, এবং ইউজার নেম হচ্ছে একটা ইউনিক নেম, যে নেমটা হচ্ছে যেমন হচ্ছে আপনার যেমন আসাদ, হ্যাঁ, এই ধরনের শুধু আসাদ হবে, এখানে কোনো স্পেস হবে না। তো আসাদের ক্ষেত্রে দেখা গেছে যদি আসাদ নামে কেউ থেকে থাকে এর আগে অ্যাকাউন্ট থেকে থাকে, সেই ক্ষেত্রে আমরা করতে পারবো না, এবং তার জন্য আপনি আসাদের পরে যেমন 1 2 3 4 5 এই ধরনের একটা ইউনিক নেম তৈরি করবেন। এই ইউজার নেমটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি একটা কোম্পানির সব কিছু চেঞ্জ করতে পারেন, ইমেল, পাসওয়ার্ড, সব কিছু, কিন্তু ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে ইউজার নেমটা খুব ভালোভাবে দিবেন, আর বিভিন্ন সাইটে যারা কাজ করেন তারা তো জানেনই আসলে কীভাবে দিতে হবে। আচ্ছা, এরপর যে কাজটা সেটা হচ্ছে পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন রেভিনিউ শেয়ারিং সাইটে পাসওয়ার্ড এরকম হয় যে প্রথম একটা অক্ষর বড় হাতে দিতে হয়, এরপরে কয়েকটা অক্ষর ছোটো হাতে দিতে হয়। আপনারা দেখুন এখানে প্রথমে উইক লেখা ছিল, ভেরি উইক, প্রথমে ভেরি উইক, এরপর দেখুন কয়েকটা দিলাম, এরপরে উইক আসছে, মানে প্রথম অক্ষর বড় হাতে দিব, এরপরে কয়েকটা অক্ষর দিব, তারপর কয়েকটা সংখ্যা দিব, দেখবেন এরপর মিডিয়াম লেখা আসছে, এবং এরপরে কয়েকটা যদি সিম্বল দিই আমরা, সিম্বল মানে কোনো চিহ্ন, যেমন স্টার হ্যাশ, তাহলে স্ট্রং হয়ে যাবে। আর যখনই স্ট্রং হবে তখনই আপনি রেজিস্টার করবেন, এবং এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম পাসওয়ার্ড এখানে দিবেন, দিয়ে এখানে এন্টার ক্যাপচা লেখা আছে দেখুন, এই ক্যাপচাটা এখানে ফিল আপ করবেন। আর যদি ক্যাপচা প্রবলেম হয় তাহলে এখানে ক্লিক করলে এই রোল ব্যাক, তাহলে রিফ্রেশ হবে আর কি, আরেকটা ক্যাপচা আসবে। এরপরে এই এগ্রিতে দেওয়া ভুলবেন না। এগ্রি দেওয়ার পরে এখানে রেজিস্ট্রেশন ক্লিক করলে দেখবেন একটা অপশন আসবে, এবং অনেকেই এই অপশনটাতে এসে ঘাবড়ে যান। তো এটা হচ্ছে কি, যে আপনি আপনার ইউজার নেম এবং স্পন্সর ইউজার নেম ঠিকমতো দিচ্ছেন কিনা, এই জন্য ওরা আপনাকে জিজ্ঞেস করবে, এবং আপনি যখন ওকে দিবেন তখন আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। মানে এটা রেজিস্ট্রেশন ক্লিক করার পর ওকে অপশনটা ক্লিক করবেন। এছাড়া যদি কোনো প্রবলেম হয় আপনার এখানে একটা মেসেজ আসবে যে আপনার এই প্রবলেমটা হয়েছে, সেই ক্ষেত্রে আপনি ওই প্রবলেমটা সলভ করে আবার ট্রাই করবেন। আচ্ছা, তো রেজিস্ট্রেশন প্রসেসটা খুবই ইজি, এবং রেজিস্ট্রেশন করার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার ইমেলে সোজা যেতে হবে সরাসরি, এবং ইমেলে যাওয়ার পর আপনার ইমেলে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক যাবে, অ্যাক্টিভেশন লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করে, এবং ইমেলে আপনাকে ইউজার নেম, আপনার পাসওয়ার্ড এবং আপনার ইমেলগুলো দেওয়া থাকবে, এবং ওই অ্যাক্টিভেশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পরেই আপনি লগ ইন করতে পারবেন। তো ফ্রেন্ডস, রেজিস্ট্রেশন প্রসেস সাকসেসফুলি হলে এরপর আমরা কি করব, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো, এবং যখনই লগ ইন করবেন, লগ ইন করার পর এখানে দেখবেন যে উপরে একটা লোডিং হচ্ছে, এটা হচ্ছে মূলত লগ ইন অ্যাড আর কি। তো লগ ইন অ্যাডটা লোডিং হওয়ার পর আমরা মাই পেইং অ্যাডে যাব, এবং ওইখানের বিভিন্ন জিনিসগুলো সম্পর্কে একটু আলোচনা করব, এরপরে আমরা নেক্সট ভিডিওগুলো দেখব। তো এরপরে দেখুন এখানে লেখা আছে কন্টিনিউ টু mypayingads.com, এবং এখানে ক্লিক করতে হবে কন্টিনিউ, তাইলে আপনি কন্টিনিউ করবেন মাই পেইং অ্যাডসে। দেখুন এটা হচ্ছে আমার মাই পেইং অ্যাডস ওভারভিউ, চলে আসলাম আমরা মাই পেইং অ্যাডসে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা বিভিন্ন ফিচার সম্পর্কে জানবো, যেমন স্টার্ট সার্ফিং লেখা আছে একদম প্রথমেই, এটা হচ্ছে সার্ফ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা অ্যাড প্যাক কেনার পর এটা করতে হয়, 10টা করতে হয়, এবং কীভাবে সার্ফ করতে হবে আমি পরে বলে দিব। এরপর হচ্ছে ফেসবুক গ্রুপের লিঙ্ক মাই পেইংয়ের, এরপর হচ্ছে টুইটারের লিঙ্কটা নাই, ইউটিউবেরটা হচ্ছে ইউটিউব চ্যানেল লিঙ্ক, স্টেট হচ্ছে এই ওয়েবসাইটের অবস্থান, কেমন মেম্বার, কত পেমেন্ট দিচ্ছে না দিচ্ছে এগুলা, ওয়েব এক্সপোজার হচ্ছে বিভিন্ন পিপিসি অ্যাডগুলো ওখানে শো করে, নিউজ হচ্ছে বিভিন্ন নিউজ মাইপিং সম্পর্কে এখানে জানা যায়, ফেক হচ্ছে
ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এগুলো হচ্ছে বিভিন্ন সাইট সম্পর্কে বিভিন্ন কোশ্চেন থাকলে আপনার মনে এটা করতে পারেন। আর সাপোর্ট হচ্ছে আপনার যখন কোনো প্রবলেম হবে যে কোনো বিষয়ে আপনি সাপোর্টে মেসেজ দিলে কোম্পানি আপনাকে রিপ্লাই দিবে এবং আপনার প্রবলেমটা সলভ করে দিবে। আর ওভারভিউ হচ্ছে এই আপনি যখন কোনো জায়গায় কোনো মেনুতে কোনো ভিতরে কোথাও গেছেন ওখান থেকে বের হওয়ার জন্য ওভারভিউতে ক্লিক করলে আপনি ওভারভিউ মানে মেম্বার এরিয়াতে চলে আসবেন। এরপর লগ আউট হলে লগ আউট হয়ে যাবে আপনি, মানে লগ আউট হয়ে যাবে আপনার। আচ্ছা, এরপর হচ্ছে পার্সেস অ্যাড প্যাক। পার্সেস অ্যাড প্যাক হচ্ছে অ্যাড প্যাক পার্সেস ক্রয় আর কি। অ্যাড প্যাক কেনার জন্য আমরা এখানে যাব। এরপর হচ্ছে ক্যাশ লিঙ্কস। এই ক্যাশ লিঙ্কগুলো হচ্ছে পিটিসি অ্যাড, এখানে এগুলো ক্লিক করে আমরা আয় করতে পারবো সামান্য। আর বাই ক্যাশ লিঙ্ক হচ্ছে কি, ক্যাশ লিঙ্ক যারা ক্রয় করে এগুলো শুধুমাত্র অ্যাডভার্টাইজারদের জন্য। এবং বাই ব্যানার অ্যাড, বাই টেক্সট অ্যাড, বাই লগ ইন অ্যাড, বাই উইথড্র অ্যাড, বাই পিপিসি অ্যাড, এই সবগুলো হচ্ছে মূলত অ্যাডভার্টাইজারদের জন্য প্রয়োজন, আমাদের প্রয়োজন নাই। আমরা জাস্ট পার্সেস অ্যাড প্যাক এবং ক্যাশ লিঙ্ক এই দুইটা ইউজ করব। এবং কোম্পানি কি করে, পার্সেস অ্যাড প্যাকে যে আমরা অ্যাড প্যাকগুলো কিনি এখান থেকে আমাদেরকে প্রফিট দেয়, আর নিচের যতগুলা কেউ কিনে মানে অ্যাডভার্টাইজাররা সেগুলো থেকে কোম্পানি প্রফিট পায়। মানে হচ্ছে কোম্পানি আমাদেরকে এই দুইটা জিনিস থেকে প্রফিট দিচ্ছে আর এই সবগুলো জিনিস থেকে প্রফিট নিচ্ছে, ঠিক আছে। এখানে দুইটা বিষয়, একটা অ্যাডভার্টাইজার এবং একটা হচ্ছে মেম্বার। আমরা মেম্বার, আমরা আয় করব, অ্যাডভার্টাইজাররা তাদের প্রোডাক্ট সেল করার জন্য প্রমোট করার জন্য এখানে অ্যাডভার্টাইজ করবে। তো অ্যাডভার্টাইজাররা যে টাকাটা দিবে সেটা কোম্পানি পাবে, এবং আমরা যারা মেম্বার আছি আমরা রেভিনিউ শেয়ারে অংশগ্রহণ করলে আমাদেরকে কোম্পানি রিওয়ার্ড দিবে আর কি। তো এবার আসুন আমার সম্পর্কে। আমার ইউজার নেম হচ্ছে সঞ্জিত ডিএস এবং আমার আইডি হচ্ছে 11,649 এবং আমি রেজিস্ট্রেশন করছি এখানে জুলাই 11, 2015 সালে। 3 বছরে পা দিয়েছে। আর এটা হচ্ছে কোম্পানির অ্যালেক্সা র্যাঙ্ক আর কি, এটা হচ্ছে কোম্পানি অ্যালেক্সা র্যাঙ্ক 2437। এটা হচ্ছে টোটাল গ্লোবালি অ্যালেক্সা র্যাঙ্ক, যেটা খুব কম কোম্পানির এটা রয়েছে যে এত পরিমাণ ভিজিটর এখানে আসে। আর এটা হচ্ছে রিপার্সেস ব্যালেন্স, রিপার্সেস আমাদের কাজে লাগে না। এরপর হচ্ছে কমিশন ব্যালেন্স, এটা হচ্ছে আপনি রেফার থেকে যে কমিশনটা পাবেন সেটা। আর্নিং ব্যালেন্স হচ্ছে আপনার অ্যাডপ্যাক থেকে যে আর্নিংটা আসবে এটা। লিডার কমিশন হচ্ছে আপনার কোনো রেফার যদি সরাসরি প্রথম পেজা থেকে যদি অ্যাডপ্যাক ক্রয় করে সেই ক্ষেত্রে ওই কমিশনটা লিডারে চলে আসবে, এবং পরে যেটা রিপার্সেস করবে সেটা কমিশন ব্যালেন্সে আসবে। ওকে, এরপর আরও বিষয় আছে নিচে দেখাবো। আর এছাড়া বাম পাশে কিছু রয়ে গেছে, সেটা হচ্ছে ফিন্যান্স। ফিন্যান্সে দেখুন আর্নিং হিস্টোরি, মানে আপনি কত আর্নিং করতেছেন। পেমেন্ট হিস্টোরি হচ্ছে আপনি কোম্পানিকে কয়বার কত পেমেন্ট দিয়েছেন। উইথড্রয়াল, রিকোয়েস্ট উইথড্রয়াল হচ্ছে আপনি যখন আপনি পেমেন্ট নিতে চাইবেন সেই ক্ষেত্রে কোম্পানিতে এখানে রিকোয়েস্ট করলে আপনাকে দিয়ে দিবে, এবং 2-3 দিন থেকে 4 দিন সময় লাগে চলে আসতে, যেহেতু 3 লক্ষ মেম্বার কোম্পানির। উইথড্রয়াল হিস্টোরি হচ্ছে আপনি কত টোটাল উইথড্র করছেন এখান থেকে, এবং ব্যালেন্স ট্রান্সফার হচ্ছে আপনি যদি একটা প্রসেসর থেকে আরেকটা প্রসেসরে নিতে চান, যেমন বিটকয়েন থেকে পেজা, পারফেক্ট মানি, এগুলা ইন্টারনাল ফান্ড ট্রান্সফার করা যায়। এছাড়া হচ্ছে প্রোমো টুলস। প্রোমো টুলস হচ্ছে প্রমোশনাল ব্যানার্স, মানে এই সাইট সম্পর্কে অন্য সাইটে প্রমোট করার জন্য ডাইনামিক ব্যানার, স্প্ল্যাশ পেজ, ল্যান্ডিং পেজ, এগুলা প্রমোশনাল ইমেলস, এবং মাই রেফারেলস, এটা হচ্ছে আপনার যে রেফারেলসগুলো আসবে তাদের ডিটেলস এখানে থাকবে। এরপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, এটা হচ্ছে শেষ মেনু আমাদের। অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিতে প্রোফাইল, আপনার সম্পর্কে আপনার ছবি টবি দিতে পারবেন, আপনার নাম ঠিকানা এবং পেমেন্ট প্রসেসরগুলো সেভ করতে পারবেন। সিকিউরিটির ক্ষেত্রে আপনার পাসওয়ার্ড, সেকেন্ডারি পাসওয়ার্ড বা বিভিন্ন এগুলা করতে হবে। আপগ্রেড অ্যাকাউন্ট হচ্ছে আপনার অ্যাকাউন্টটা আপগ্রেড করার জন্য, মানে মেম্বারশিপ সিস্টেম আছে এখানে লেভেল 1, 2, 3, 4, সেগুলো আলোচনা করব। রেট আস, অ্যাক্টিভিটি লগ, অ্যাডমিন মেসেজ, এগুলোর প্রয়োজন নাই। তো এই হচ্ছে আমাদের বিভিন্ন জিনিস এখানে জানার মতো আর কি। এছাড়া আরও কিছু আছে যেটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে মানে অ্যাডপ্যাকের অবস্থান আর কি। তো কি বলবো, ওকে এখানে রাখলাম। তো এখানে হচ্ছে আপনার স্পন্সরের নাম এখানে আসবে, যে আপনার স্পন্সর আছে এবং আপনার কয়জন রেফার আছে এখানে আসবে, আপনার পেমেন্ট প্রসেসর আইডি আসবে। এছাড়া এখানে আসবে আপনার অ্যাক্টিভ অ্যাডপ্যাক কয়টা আছে এবং আর আপনার অ্যাডপ্যাক আর্নিং কয়টা আছে। তাহলে এখানে আর্নিংটা, এখানে অ্যাক্টিভ অ্যাডপ্যাকটা ইম্পর্টেন্ট, এবং মাই রেফারেলস আপনার কয়টা রেফার আছে এটা ইম্পর্টেন্ট, আর কিছু ইম্পর্টেন্ট না। আর এখানে মেম্বারশিপ আছে, যে কোন কোন মেম্বারশিপ কত তারিখে আপনার এক্সপায়ার হবে এগুলা। তো এই হচ্ছে মূলত মাই পেইং সম্পর্ক। তো মাই পেইং অ্যাডসে আরেকটা জিনিস যোগ হয়েছে, যেটা ইদানিং যারা পুরাতন কাজ করেন হয়তো তারা জানেন, নতুনরা জানেন না। তো নতুন যারা কাজ করবেন তাদের জন্য আমার এই পরিচয়টা দিয়ে দিচ্ছি এই জায়গাটার। এটা হচ্ছে নিউ অ্যাডপ্যাক পারচেস অ্যামাউন্ট, এটা হচ্ছে আপনি যখন অ্যাডপ্যাক কিনবেন নতুন কত ডলারে কিনেছেন ওইটা এখানে শো করবে। আর এখানে হচ্ছে টোটাল অ্যাডপ্যাক পারচেস অ্যামাউন্ট, দেখুন 185,
এটা হচ্ছে টোটাল কত ডলার অ্যাড প্যাক আপনি কিনছেন এখানে। ওকে, এরপর হচ্ছে নিউ উইথড্রন অ্যামাউন্ট হচ্ছে আপনি কত ডলার ক্যাশ আউট করেছেন, মানে আপডেটের পর থেকে। আমাদের আপডেটটা হয়েছে কিছুদিন আগে, তো এরপর থেকে যে যত ডলার অ্যামাউন্ট উইথড্র করছে সেটা এখানে শো করবে। আর যে টোটাল উইথড্রন অ্যামাউন্ট হচ্ছে $10, মানে কত ডলার এখান থেকে আমরা টোটাল তুলেছেন ওইটা। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট উইথড্রয়াল অ্যাভেলেবল উইথড্রয়াল লিমিট। এটা হচ্ছে মেইন, এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে এখানে যেই লেখা থাকবে যত ডলার আপনি তত তুলতে পারবেন, আপনার লিমিট যত আপনি তত। যেমন এটাতে লিমিট হচ্ছে $359, এইটা তোলা যাবে এই অ্যাকাউন্ট থেকে। আর এটা এটা ডিপেন্ড করবে এই টোটাল পারচেজ অ্যামাউন্টের উপরে। টোটাল পারচেজ অ্যামাউন্ট যা হবে তার ডাবল এখানে উইথড্রয়াল লিমিট থাকবে। যেমন হচ্ছে এখানে $185 এখানে পারচেজ করা হয়েছে, $185 185 ইন্টু 2, এটা 2 গুণ হচ্ছে $370। $370 এখানে শো করার কথা, কিন্তু এখানে 359.5 কেন? কারণ এখানে উইথড্র দেওয়া হয়ে গেছে $10। যেটা উইথড্র দিবে ওইটা মাইনাস করে যা থাকবে ওইটা এখানে থাকবে, -10.5। এরপরে কত থাকে $359.5, এটা চলে আসলো। তার মানে হচ্ছে আপনি যত ডলার ইনভেস্ট করবেন এখানে, যত ডলার দিয়ে অ্যাড প্যাক কিনবেন তার ডাবল তুলতে পারবেন। আর এখানে শো করবে ওইটা, আর যেটা তুলে ফেলবেন অলরেডি ওইটাতে মাইনাস দিলে যা থাকে এটা এখানে থাকবে। তো যাই হোক, অ্যাভেলেবল উইথড্র লিমিট হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি এটা এখানে ক্যালকুলেশন হবে যে আপনি কত তুলতে পারবেন। তো এটা ডিপেন্ড করে আপনার ইনভেস্টের উপর আর রেফার কমিশনের উপর। তো এখানে আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে আপনার লিমিট শেষ হয়ে যেতে পারে। আপনার এখানে লিমিট যদি 0 হয়ে যায়, কিন্তু আপনার অ্যাকাউন্টে মনে করেন $100 রয়েছে, তো $100 উঠাইতে গেলে আপনাকে $50 আবার অ্যাড প্যাক কিনতে হবে। $50 অ্যাড প্যাক কিনলে আপনার এখানে লিমিট আবার $100 হয়ে যাবে। তো এই লিমিট বাড়ানোর একটা পদ্ধতি হচ্ছে আপনাকে নতুন করে মানে পেজা থেকে সরাসরি অ্যাড প্যাক কিনতে হবে। আর 2 নম্বর হচ্ছে আপনি লিডার কমিশন থেকেও অ্যাড প্যাক কিনলে আপনার উইথড্রল লিমিটটা বাড়বে। তো আমরা যারা কাজ করব আমরা এদিকে খেয়াল রাখবো, আমাদের উইথড্রল লিমিট যেন একটু বাড়তি থাকে, আমরা যেন আমাদের চাহিদা অনুযায়ী উইথড্র দিতে পারি। আর কোম্পানি আমাদেরকে দ্বিগুণ উইথড্র দেওয়ার সুযোগ দিয়েছে, এটা কিন্তু একটা ভালো লক্ষণ। তো যাই হোক, আমার পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখেন। মোটামুটি এই মানে হোম পেজটার একটা বর্ণনা আমি দিলাম। এরপর নেক্সটে আমরা পরের ভিডিওগুলো দেখেন কি কি দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে মাই পেইং অ্যাডস থেকে কিভাবে ইনকাম করব। মাই পেইং অ্যাডস থেকে ইনকাম করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে অ্যাড প্যাক ক্রয় করে ইনকাম করা, আর একটা হচ্ছে রেফার করে ইনকাম করা। মানে হচ্ছে আপনাকে অ্যাড প্যাক ক্রয় করতে হবে, অ্যাড প্যাক কিনলে আপনার ইনকাম হবে, আপনার যত অ্যাড প্যাক থাকবে ততই আপনার ইনকাম হবে। এবং আপনার যদি নিজের অ্যাবিলিটি থাকে আপনি অ্যাড প্যাক ক্রয় করবেন, আপনার যদি নিজের অ্যাবিলিটি না থাকে সেক্ষেত্রে আপনি কাউকে রেফার করবেন, স্পন্সর করবেন। সেক্ষেত্রে সে যদি আপনার অ্যাড প্যাক ক্রয় করে সেক্ষেত্রে আপনি কিছুটা কমিশন পাবেন 10%, এবং ওই কমিশন দিয়ে আপনি অ্যাড প্যাক কিনতে পারবেন এবং তখনই আপনার আয় হবে। তার মানে হচ্ছে মেইন কিন্তু হচ্ছে অ্যাড প্যাক। মাই পেইং অ্যাডসে ইনকাম করার ওয়ে হচ্ছে অ্যাড প্যাক কিনা, এটা নিজে থেকে কিনতে পারেন অথবা রেফার কমিশন থেকে কিনতে পারেন। যত অ্যাড প্যাক থাকবে তত ইনকাম হবে। তো অ্যাড প্যাকের ক্ষেত্রে আমি বলবো যে আপনার একটা অ্যাড প্যাক, আমরা এখানে লেভেল 1 2 3 4 আছে। লেভেল 1 এর অ্যাড প্যাকের দাম হচ্ছে $5, লেভেল 2 তে অ্যাড প্যাকের দাম হচ্ছে $10, লেভেল 3 তে অ্যাড প্যাকের দাম হচ্ছে $25, লেভেল 4 এ অ্যাড প্যাকের দাম হচ্ছে $50 প্রতিটি অ্যাড প্যাক। তো আমরা প্রথমে শুরু করব 1 দিয়ে। তো লেভেল 1 এ যখনই আমরা একটা অ্যাড প্যাক কিনবো, একটা অ্যাড প্যাকের মূল্য পড়বে আমাদের $5 করে, এবং আমরা এটা থেকে টোটাল রিটার্ন পাবো $6। মানে $5 দিয়ে কিনলে আমরা টোটাল রিটার্ন পাবো $6। সময় লাগবে আমাদের 60 দিন, 2 মাস। তাহলে আমরা প্রতিদিন পাবো কত? 0.1 করে, $0.1 করে প্রতিদিন পাবো ইন্টু 60 দিনে। 60 দিনে আমরা পাবো $6। এটা হচ্ছে একটা অ্যাড প্যাকের ক্ষেত্রে, এবং যতটা অ্যাড প্যাক থাকবে আপনি সেই হারে এটা করবেন। যেমন হচ্ছে আপনার যদি 100 অ্যাড প্যাক থাকে, 100 অ্যাড প্যাক থাকে ইন্টু 0.1, প্রতিটি অ্যাড প্যাক থেকে আসবে 0.1 ইকুয়াল আসবে $10 ইন্টু 60 দিনে আসবে আপনার $600। তো 100 অ্যাড প্যাকের দাম হচ্ছে $500, আপনার টোটাল আসলো 600, তাহলে ইনকাম হচ্ছে $100। এভাবে হয়তো আপনার ক্যালকুলেশনটা আমি হয়তো বুঝাইতে পারি নাই, হয়তো বুঝাইতে পারছি, আপনারা একটু বুঝে নেবেন। আসলে একটা দিয়ে যখন বুঝবেন তখন 100টাও একই রকমভাবে করতে পারেন। তো
তো যাই হোক, এখান থেকে ইনকাম করার ওয়ে হচ্ছে অ্যাডপ্যাক কিনা। এবার আমরা যত বেশি অ্যাডপ্যাক কিনবো তত বেশি ইনকাম হবে। আমরা যদি টাকার হিসাবে করি সেই ক্ষেত্রে আমরা ধরলাম 10,000 টাকা। আমরা 10,000 টাকা এখানে ইনভেস্ট করলে আমাদের প্রফিট হবে 2,000 টাকা। 2 মাস পরে আমরা পাবো 12,000 টাকা। 10,000 টাকায় পাবো 12,000 টাকা। ওকে, এটা হচ্ছে 120% যেটা প্রফিট। আর এছাড়া আমরা যদি ডলারে হিসাব করি সেই ক্ষেত্রে $100 আমরা পাবো $20 প্রফিট। ওকে, $100 প্রতিদিন আসবে $2 করে। আমি আবারও বলতেছি বিষয়টা, $100 প্রতিদিন আসবে আপনার $2 করে। ওকে, প্রতিদিন $2 আসবে, এভাবে ইন্টু 60 দিনে আসবে আপনার $120। $100 হচ্ছে আপনার মেইন ইনভেস্টমেন্ট আর $20 হলো আপনার প্রফিট। ওকে, আমরা অনেকেই বলি মাসিক কত আসবে, আমরা মাসিক হিসাব করব না, যেহেতু হিসাব 2 মাসের আমরা 60 দিন হিসাব করব এবং একই হারে আমাদের চলে আসবে। আর যদি আমরা মাসিক হিসাব করি, যেমন একদিনে $2 করে আসলে ইন্টু 30 দিনে আসবে আমাদের $60। $100 ইনভেস্ট করলে 1 মাসে আসবে $60, 2 মাসে আসবে $120। $100 হচ্ছে আমাদের ইনভেস্ট, $20 হলো প্রফিট। এভাবে আমাদের টাকার হিসাবে আর কি। আর এছাড়া যদি আমরা অ্যাড প্যাক ধরি, তো একটা অ্যাড প্যাকে আমাদের প্রফিট হচ্ছে $1। একটা অ্যাড প্যাকে $1 ইন্টু 100টা অ্যাড প্যাকে আমাদের $100 ইনকাম হবে, ইন্টু 300 অ্যাড প্যাকে আমাদের $300 ইনকাম হবে অ্যাড প্যাকের হিসাবে। আপনার যত অ্যাড প্যাক থাকবে তত ইনকাম হবে আর কি। তো এটা হচ্ছে অ্যাড প্যাক অনুযায়ী। তো বন্ধুরা, আসলে আমি যেহেতু 3 বছর ধরে কাজ করি, আমার মাথায় অনেক কিছুই আছে যে কীভাবে বুঝাইতে হবে। তারপর অনেক ভিডিও তৈরি করছি, বিভিন্ন চ্যানেল সাসপেন্ড হওয়ার জন্য এখনও নাই ভিডিওগুলো। তারপরে আবার করতে বসলাম, আসলে সাহসী হয় না কিভাবে ভিডিও তৈরি করি। অনেকদিন থেকে কাজ করি কিন্তু ভিডিও তৈরি করার মতো সেই সময়টা বা শক্তিটা পাই নাই আর কি। তো আজকে বসে গেলাম, তারপরে হয়তো সকল কিছু বুঝাইতে পারি নাই, কিন্তু আপনারা বুঝে নেবেন। আর যারা যেই সমস্যায় পড়বেন অবশ্যই আমাকে বলবেন। তো চলুন আমরা নেক্সট টিউটোরিয়ালগুলোতে দেখি। তো ফ্রেন্ডস, এখন আমি দেখাবো কিভাবে অ্যাড প্যাক ক্রয় করতে হবে। এবং অনেকেই এই প্রবলেম পড়েন, অ্যাড প্যাক কিনতে পারেন না। তো অ্যাড প্যাক কেনার আগে আপনাকে মনে রাখতে হবে আপনার পেজা, পারফেক্ট মানি এবং বিটকয়েনের কয়েন বেজ অথবা কয়েন পেমেন্ট এই ধরনের অ্যাকাউন্ট লাগবে এবং ওই অ্যাকাউন্টে ডলার লাগবে। সেগুলো হচ্ছে এরকম, আমার রিয়েল ইনকাম ভিডিওতে দেখুন পেমেন্ট প্রসেসর লেখা আছে। তো পেমেন্ট প্রসেসরের মধ্যে পেজা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো। এই পেজার কাজ হচ্ছে আপনাকে ডলারে টাকারে ডলার কনভার্ট করা, এবং পারফেক্ট মানি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল, ওইটাও করা যায়। এবং কয়েন বেজ হচ্ছে বিটকয়েনের জন্য, এবং কয়েন পেমেন্ট আছে একটা, এটা বিটকয়েন রাখার জন্য। তো এই 1টা 2টা 3টা 4টা আমাদের খুব প্রয়োজনীয়। তো যাদের এই অ্যাকাউন্টগুলো নাই তারা অবশ্যই এই অ্যাকাউন্টগুলো করতে হবে। পেজে অ্যাকাউন্ট করতে হবে, পারফেক্ট মানি অ্যাকাউন্ট, এবং বিটকয়েনের জন্য কয়েন বেজ অথবা কয়েন পেমেন্ট অ্যাকাউন্ট করতে হবে। এবং যারা একদম নতুন আছেন তাদেরকে বলবো যে আপনারা আগে কনসাল্ট করবেন আমাদের সাথে, যারা কাজ করে এগুলাতে, বা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। তো এগুলো বুঝে আপনারা কাজ শুরু করবেন। আর এই অনলাইন এই পেজা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু বাংলাদেশে একমাত্র পেজাই আছে। তো এই পেজাটার অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলে আপনার এটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই ছাড়াও কাজ করতে পারেন, কিন্তু ভেরিফাই করে নেবেন। এবং টাকা দিয়ে আপনারা পেজা ডলার কিনবেন। যেহেতু আমরা ব্যাংক থেকে বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা পারি না, আমাদের দেশ থেকে এটা করা যায় না আর কি। তো সেই ক্ষেত্রে আমরা আগে পেজা ডলার সংগ্রহ করব এবং মাই পেইং অ্যাডসে আমরা অ্যাড প্যাক কিনবো। তো আমরা প্রথমেই শুরু করব $5 অ্যাড প্যাক নিয়ে। তো যাই হোক, আমরা এখন কি করব, পারচেস অ্যাড প্যাকে যাব। আমরা অ্যাড প্যাক কেনার জন্য পারচেস অ্যাড প্যাকে যাব। পারচেস অ্যাড প্যাকে যাওয়ার পর এই দেখুন আমার এখানে কিন্তু প্রচুর ব্যানার আছে। আপনারা দেখবেন আপনাদের ওখানে মাত্র একটা ব্যানার দেওয়া আছে, কোম্পানি যেটা আপনাকে অটোমেটিক দিয়ে দিছে। তো যারা নতুন তাদের বলবো এই একটা ব্যানারই থাকুক, ওই ব্যানারের সামনে লেখা আছে দেখুন বাই অ্যাড প্যাক। এই বাই অ্যাড প্যাকে ক্লিক করবেন। বাই অ্যাড প্যাকে ক্লিক করার পর দেখুন আপনার প্ল্যানগুলো এখানে চলে আসবে, প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান 3, প্ল্যান 4। তো আমারটা এখানে দেখুন আমার প্ল্যান 1-এ 90টা আছে 100টার মধ্যে, প্ল্যান 2-তে আছে 98টা, প্ল্যান 3-তে আছে 31টা, মানে প্রতিটা প্ল্যানই আমার আছে। তো আপনি যেহেতু নতুন, আপনি অ্যাড প্যাক প্ল্যান 1 থেকে শুরু করবেন এবং এখানে পারচেসে ক্লিক করবেন। পারচেসে ক্লিক করলে এবার দেখুন আমাদেরকে একটা জায়গা নিয়ে আসছে যেখানে আমাদেরকে 3টা ব্যানারে ক্লিক করতে হবে। অনেকে এখানে এসে একটু হেনস্থ হয়ে যান যে আসলে কি করব এখন। এখানে লেখা আছে ইউ হ্যাভ টু ক্লিক 3 ব্যানার্স বিলো ইন অর্ডার টু প্রসিড ফার্দার, মানে এখান থেকে আপনি পরবর্তী জায়গায় যেতে হলে আপনাকে 3টা অ্যাডে ক্লিক করতে হবে। তো আমরা প্রথমে অ্যাডে ক্লিক করলাম, যে কোনো একটাতে আমরা ক্লিক করলে এখানে লোডিং হবে, হওয়ার পরে আমরা নেক্সটে প্রসিড করতে পারবো।
তো এটা আসলে বেশি একটা ঝামেলার না, এটা হচ্ছে যে হয়ে গেছে। এরপর আমরা গো ব্যাক টু পিপিসিতে যাব, এবং একটা হয়ে গেছে, এবার আমরা আরেকটা ক্লিক করব। এভাবে আমরা 3টা করব, করে আমরা নেক্সট প্রসিডিউরে চলে যাব আর কি। তো আমরা 2টা করলাম, এরপরে আমরা আরেকটাতে ক্লিক করব। এই দেখুন 3টা অ্যাড ক্লিক করা হয়ে গেছে, এবং 3টা অ্যাড ক্লিক করার পর এখানে লেখা আসছে পারচেজ অ্যাড প্যাক, মানে এখানে অপশন চলে আসছে। তো আমরা এখানে পারচেজ অ্যাড প্যাকে ক্লিক করব। করার পর এই জায়গাটা খুব ইম্পর্টেন্টলি দেখবেন যে আমরা অ্যাড প্যাক কেনার জন্য প্রথমে পারচেজ অ্যাড প্যাকে গেলাম, এরপর ব্যানারের সামনে ক্লিক করলাম বাই অ্যাড প্যাক, এরপর আমরা প্ল্যান চুজ করলাম 1 2 3 4 1-এ চুজ করে 3টা ব্যানারে ক্লিক করলাম, আমরা এই জায়গাটায় আসলাম। এবার এসে দেখুন আপনার এখানে টোটাল আপনার ব্যালেন্সগুলো শো করবে, পেমেন্ট প্রসেসর, ক্যাশ ব্যালেন্স, আর্নিং ব্যালেন্স, রিপারচেজ ব্যালেন্স, কমিশন ব্যালেন্স। যারা একদম নতুন তাদের তো সবগুলো জিরো থাকবে, যারা নতুন তাদের সবগুলো জিরো থাকবে, এবং যারা পুরাতন তাদের সবগুলাতে ডলার আর্নিং ব্যালেন্স বা কমিশন ব্যালেন্স থাকবে। তো যারা নতুন তাদের জন্য কাজ হচ্ছে প্রথমে এখানে প্রসেসর সিলেক্ট করতে হবে। যারা নতুন তাদেরকে বলছি আপনারা এখানে প্রসেসর সিলেক্ট করবেন, করে এখানে আপনি যদি পেজা থেকে কিনতে চান পেজা সিলেক্ট করবেন, আর এখানে আপনার অ্যামাউন্ট দিবেন, এন্টার দ্য অ্যামাউন্ট অফ অ্যাড প্যাক, কয়টা কিনবেন। আপনি যদি $100 অ্যাড প্যাক কিনেন সেই ক্ষেত্রে আপনার $5 কমিশন মানে ফি কাটবে পেজা। তো $100 অ্যাড প্যাক কিনতে আপনি এখানে 20টা দিবেন, 20টার দাম হচ্ছে $100, এবং এখানে টোটাল ফাইনাল অ্যামাউন্ট হচ্ছে $105, এখানে শো করবে অটো। এবার আপনি যদি 30টা কিনতে যান সেই ক্ষেত্রে আপনার কত লাগবে, $157। ওকে, তো এটা দেওয়ার পরে এখানে টিক চিহ্ন দিবেন। তো আমি বলি আবার, প্রথমে আপনাকে চুজ পেমেন্ট মেথড, পেমেন্ট মেথডের প্রসেসর দিবেন, এরপর পেজা দিবেন, এরপর এখানে অ্যামাউন্ট দিবেন, দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে আপনি এখানে পে নাও দিলে আপনাকে সরাসরি নিয়ে যাবে পেজাতে। তো ধরুন আমি একটা দেখি ক্রয় করা যায় কিনা, পে নাও ক্লিক করলাম। পে নাও ক্লিক করলে আমাদেরকে এবার সোজা নিয়ে যাবে কোথায়, পেজা চেক আউট পেজে, মানে এখান থেকে আমরা ওদেরকে পেমেন্টটা করব। তো সেই ক্ষেত্রে যারা নতুন আমরা এখানে এসে মেম্বার সিলেক্ট করব, পেজা মেম্বার সিলেক্ট করার পর আমরা এখানে ইমেল পাসওয়ার্ড দিব, আমাদের পেজার ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউ দিব, এরপর নেক্সট দিব, এরপর নেক্সটে আমাদেরকে বলবে পিন দেওয়ার জন্য। আমরা ওই পিনটা দেওয়ার পর আমাদের এই মানে হচ্ছে আমাদের এই পিনটা দেওয়ার পর এটা মানে হয়ে যাবে আর কি অ্যাড প্যাক। এবং দেখুন এখানে লেখা পেমেন্ট ফেইল্ড, আমি ক্যান্সেল করছি। আর যখন আপনি পিন দিবেন পেমেন্ট সাকসেসফুলি দেখাবে। এরপর আপনি ওভারভিউতে এসে আপনার অ্যাড প্যাক চেক করবেন যে আপনার কয়টা অ্যাড প্যাক আছে, এবং অ্যাড প্যাক অ্যাক্টিভ অ্যাড প্যাক দেখে এরপরে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্টার্ট সার্ফিংয়ে ক্লিক করে দেখুন এভাবে সার্ফ করতে হবে। তো এই ছিল আসলে পার্সেস অ্যাড প্যাকের জায়গাগুলা। আমি আবার দেখাচ্ছি পার্সেস অ্যাড প্যাকের নিয়ম। এটা হচ্ছে নতুনদের জন্য, আর পুরাতনদের জন্য বলবো এখানে পার্সেস অ্যাড প্যাক দিবেন, দেওয়ার পর এখানে একটা ব্যানারে ক্লিক করবেন বাই অ্যাড প্যাক, এরপরে এখানে প্ল্যান 1-এ ক্লিক করবেন, করার পর আপনি এখানে চলে আসবেন। এবং যারা নতুন তাদের জন্য প্রসেসর, আর যারা পুরাতন তাদের জন্য এখানে দেখুন আর্নিং ব্যালেন্স, কমিশন ব্যালেন্স। আর্নিং ব্যালেন্স হচ্ছে আপনি যদি আর্নিং ব্যালেন্স থেকে কিনতে চান সেক্ষেত্রে আর্নিং ব্যালেন্স দিবেন, কমিশন থেকে কিনলে কমিশন, এরপর ক্যাশ ব্যালেন্স থেকে কিনলে ক্যাশ ব্যালেন্স। আর আপনার এখানে এগুলো শো করবে আপনার ক্যাশে কত, আর্নিংয়ে কত, কমিশনে কত, এবং এগুলো অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করবেন এবং এখানে অ্যামাউন্ট সিলেক্ট করবেন যে কয়টা কিনতে চান, এবং এখানে টিক চিহ্ন দিয়ে পে নাও দিলে আপনার অ্যাড প্যাক কেনা হয়ে যাবে। একদম ইজি একটা ব্যাপার। আপনি 2-1বার যদি কিনেন অ্যাড প্যাকটা তাহলে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। হয়তো আমার ভিডিওটা আপনার কাজে লাগবে, হয়তো যদি না পারেন তারপরেও আমার সাথে স্কাইপে আসবেন অথবা ফোন করবেন অথবা ফেসবুকে আসলে আমি আপনাকে বলে দিব কীভাবে অ্যাড প্যাক কিনতে হবে। ওকে, একদম সোজা ব্যাপারটা এই আর কি। তো চলুন আসলে অ্যাড প্যাক কেনার পর আমরা যে কাজ করব সেটা এখন দেখাবো। ডিয়ার ভিউয়ার্স, অ্যাড প্যাক কেনার পরে যে কাজটা করতে হবে প্রতিদিন সেটা হচ্ছে অ্যাড সার্ফ করতে হবে। সার্ফ এই জায়গাটায় আছে স্টার্ট সার্ফিং, অথবা এই যে এখানে টাইম আছে এখানে ক্লিক করলে স্টার্ট সার্ফ হবে। তো আমি বলবো যে এখানে স্টার্ট সার্ফিংয়ে ক্লিক করবেন। প্রতিদিন আপনাকে 10টা সার্ফ করতে হবে। সার্ফ করার জন্য স্টার্ট সার্ফিংয়ে ক্লিক করছি আমি, এখানে করলে দেখবেন এরকম টাইম উঠবে, এরকম 20 সেকেন্ড করে। 10টা অ্যাড সার্ফ করতে আপনার 200 সেকেন্ড লাগবে। 200 সেকেন্ড হচ্ছে প্রায় 3 মিনিট, আমি ধরলাম 5 মিনিট লাগবে। অনলি 5 মিনিট কাজ করে আপনার আর কিছু করতে হবে না, শুধু অ্যাড প্যাক কিনে রাখবেন আর সার্ফ করবেন। অ্যাড প্যাক কিনবেন, সার্ফ করবেন, যখনই আপনার আর্নিং ব্যালেন্স $5 হবে তখনই উইথড্র দিবেন।
এবং রেফার করবেন, রেফার কমিশন নেবেন, কমিশন থেকে অ্যাড প্যাক কিনবেন। এটাই হচ্ছে এখানে কাজ। তো দেখুন সার্ভ করার পর এখানে এই কতগুলো অপশন আসছে। এই প্রথম যে অপশনটা এটার মতো যেটা আছে সেটা আমরা ক্লিক করব। এটা হচ্ছে প্রথমটার মতো, ক্লিক করলাম, করার পরে অটোমেটিক আরেকটা আসলো এবং এখানে লেখা আসলো ইউ হ্যাভ ক্লিকড ওয়ান অ্যাডস। এভাবে একটা অ্যাড, এভাবেই 10টা অ্যাড আমরা সার্ভ করব। 10টা অ্যাড সার্ভ করার পর আমরা ব্যাক টু অ্যাকাউন্টে চলে যাব, মানে আমরা অ্যাকাউন্টে ফিরে যাব আবার। এটা হচ্ছে কাজ। এরপর আমি আরও 2-3টা দেখাচ্ছি। এই দেখুন এখানে অটোমেটিক লোড হচ্ছে এবং এরপরগুলোও অটোমেটিক লোড হবে। এই যে সার্ভ শেষ, এই প্রথম যেটা এটার মতো করে যেটা আছে আমরা এটাতে ক্লিক করব। প্রথমটার মতো যে চিহ্নটা আসবে এটা, এবং এখানে দেখবেন যে ইউ হ্যাভ ক্লিকড টু অ্যাড, এভাবে 10টা অ্যাড করবেন, করার পর ব্যাক টু অ্যাকাউন্ট দিবেন। আমি সার্ভ করে রাখছি এই জন্য এখন আর করলাম না। এ হচ্ছে আমাদের এখানে অ্যাড প্যাক কেনার পরে এই কাজটাই করতে হবে, আর কোনো কাজ নাই, শুধু সার্ভ করতে হবে। থ্যাংক ইউ। তো ভিউয়ার্স এখন দেখাবো আপনাকে কিভাবে মাই পেইং অ্যাডে অ্যাডভার্টাইজ করবেন। অ্যাডভার্টাইজ করার জন্য আমাদের এখানে দুইটি ধরনের অ্যাডভার্টাইজিং আছে। একটা হচ্ছে ব্যানার অ্যাডভার্টাইজিং, এই যে দেখুন এই ব্যানারগুলা, এবং নিচে দেখুন এই যে অনেক ব্যানার আছে। এই ব্যানারগুলো হচ্ছে আপনার বিভিন্ন সাইটের রেফার পাওয়ার জন্য আপনি এখানে অ্যাডভার্টাইজ করবেন। এই ব্যানারগুলো দেওয়ার জন্য আমরা সেই পার্সেস অ্যাড প্যাকে যাব। পার্সেস অ্যাড প্যাকে গিয়ে আমরা এখানে ব্যানার অ্যাড করতে পারবো। আমাদের 5টা মনে করা যায়, আমি অনেক পুরনো মেম্বার, এর জন্য 10টা করতে পারছি অনেক আগেই। তো এই ব্যানারগুলো অ্যাড করার জন্য এখানে সেট আপ এ নিউ ব্যানার অ্যাডে ক্লিক করবেন। সেট আপ এ নিউ ব্যানার অ্যাড ক্লিক করার পর, আমি এখন করতে পারবো না যেহেতু 10টা হয়ে গেছে। ক্লিক করার পর যে অপশনগুলো আসবে সেগুলো হচ্ছে দেখুন এখানে একটা টাইটেল দেওয়া লাগবে, যে কোনো একটা নাম লিখবেন। এখানে হচ্ছে ব্যানার ইউআরএল হচ্ছে যে কোনো ব্যানারের ইউআরএলটা দিবেন। এখানে হচ্ছে ডেস্টিনেশন ইউআরএল হচ্ছে আপনার রেফারেল লিঙ্কটা দিবেন। আমি এখানে আমার ব্লগের লিঙ্ক দিছি, আপনারা এই ধরনের যে কোনো লিঙ্ক দিতে পারেন। আর এই ব্যানার ইউআরএল এবং ডেস্টিনেশন ইউআরএল আপনারা পাবেন অন্য অন্য সাইটে, আপনার অন্য যে কোনো সাইটের। এখানে দেখুন প্রোমো টুলস, প্রমোশনাল ব্যানার্স, ওকে, যে কোনো সাইটের এই প্রমোশনাল ব্যানার্স গিয়ে দেখবেন এই ধরনের আপনার ব্যানার দেওয়া থাকবে। এই দেখুন 3টা সাইজ আছে, একটা হচ্ছে 125, একটা হচ্ছে 468 আর একটা হচ্ছে 728, এই ধরনের 3টা ব্যানার থাকবে। এবং এই ব্যানারগুলোতে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন, এটা হচ্ছে ব্যানার ইউআরএল, এটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক, ডেস্টিনেশন ইউআরএল, এটা যে কোনো সাইটে পাবেন। এবং এই 3টা জিনিসই আপনি এখানে অ্যাড প্যাকের এখানে দিবেন, মানে ব্যানারে এখানে ডেস্টিনেশন ব্যানার ইউআরএল হচ্ছে এই ব্যানার ইউআরএল এটা, আর ডেস্টিনেশন ইউআরএল হচ্ছে আপনার রেফারেল লিঙ্কটা। ওকে, এভাবে আপনি আপনার যে কোনো ব্যানার অ্যাডভার্টাইজিং করতে পারবেন এখানে। এছাড়া আপনার ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারেন, আমি যেরকম দিলাম এটা করতে পারেন। এটা হচ্ছে ব্যানার অ্যাডের ক্ষেত্রে। আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে মাই ওয়েবসাইট আছে, মাই ওয়েবসাইটে ক্লিক করবেন। মাই ওয়েবসাইটে ক্লিক করলে আপনি যে এখানে মূলত আমরা আগেই বলছি এটা হচ্ছে অ্যাডভার্টাইজ অ্যান্ড গেট পেড। আমরা মূলত এখানে অ্যাডভার্টাইজিং করতেছি, ব্যানার অ্যাডভার্টাইজিং, এবং ব্যানার অ্যাডভার্টাইজিং বা অ্যাড প্যাক কিনলে আপনাকে $5 দিবে, মানে $5 লাগবে, এটা থেকে আপনাকে $6 দিবে। আবার আপনাকে কিছু ক্রেডিট দিবে, ওই ক্রেডিটগুলো দিয়ে আপনি ব্যানারে অ্যাড করতে পারবেন। এবং এখানে ওয়েবসাইট ক্রেডিট আছে, এইগুলো দিয়ে এখানে বিভিন্ন ওয়েবসাইট প্রমোট করতে পারেন। এই দেখুন আমার এখানে অনেক দেওয়া আছে এবং বিভিন্ন সাইটের দেওয়া আছে, যেমন হচ্ছে আমার রিয়েল ইনকাম বিডি, ই মানি স্পেস, ইজি হিটস ফর ইউ, এই ধরনের বিভিন্ন সাইট দেওয়া আছে। এবং এগুলো দেওয়ার জন্য আমি দেখাচ্ছি, এডিট করে আপনি এখানে অ্যাড নিউ দিবেন। ওকে, আমি আবার দেখাচ্ছি, আপনি এখানে অ্যাড নিউ দিবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর এরকম অপশনগুলো আসবে, 3টা অপশন আসবে। একটা হচ্ছে আপনার অ্যালোকেট ক্রেডিট, মানে আপনি কত ক্রেডিট দিতে চান এখানে, আর এখানে দেখবেন যে আপনার কত ক্রেডিট আছে, অ্যাভেলেবল ক্রেডিট। ওকে, এখানে ক্রেডিটগুলো দিবেন, টাইটেলে যে কোনো একটা নাম দিবেন, আর সাইট ইউআরএলে যেই সাইটের লিঙ্ক দিতে চান, আপনার যে কোনো রেফারেল লিঙ্ক, যে কোনো সাইটের রেফারেল লিঙ্ক আর কি, অথবা আপনার ওয়েবসাইট দিয়ে এখানে আপডেট দিলে আপনার ওই ওয়েবসাইটটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে এবং আপনার ওখানে অটোমেটিক ভিজিটর অটোমেটিক যাবে। এবং দেখুন আমার এখানে প্রায় 10,000-এর মধ্যে 5,000 ভিজিটর গেছে এবং 30,000-এর মধ্যে 10,000, এরকম করে আমার ওয়েবসাইট আছে রিয়েল ইনকাম বিডি, এবং এখানে হিউজ পরিমাণ ভিজিটর এখানে প্রতিদিন আসে। অলওয়েজ আমি এখানে অ্যাডভার্টাইজ করি, মানে আমার ওয়েবসাইটের লিঙ্ক আমি মাই পেইং সহ বিভিন্ন সাইটে দিয়ে থাকি। তো এভাবেই মাই পেইং অ্যাডে অ্যাডভার্টাইজ করতে পারবো আমরা। তো মাই পেইং অ্যাডে একটা ফ্রিতে ইনকাম করার ওয়ে আছে, সেটা হচ্ছে ক্যাশ লিঙ্কস। আমরা এই ক্যাশ লিঙ্কে ক্লিক করে আমরা এখান থেকে আয় করতে পারবো, এবং ক্যাশ লিঙ্কগুলা প্রতিদিন পার ডে 300 পর্যন্ত ক্লিক করতে পারবো। এটা হচ্ছে 300 পর্যন্ত যত ক্যাশ লিঙ্কে থাকুক, এবং আমরা দেখতেছি প্রচুর পরিমাণ ক্যাশ লিঙ্ক আসে
এবং যখনই ক্যাশ লিঙ্ক আসে আমরা তখনই ক্লেম করব এবং এগুলো আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সে যোগ হবে এবং এগুলো দিয়ে আমরা অ্যাড প্যাকও কিনতে পারবো, উইথড্র করতে পারবো। তো ক্যাশ লিঙ্ক দেখার জন্য এখানে বাম পাশে ক্যাশ লিঙ্কে ক্লিক করবেন, এরপর এখানে ক্লিক হেয়ার টু আর্নে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অটোমেটিক এটা এখানে লোড হবে, 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ডের অ্যাড আসে। এটা ক্লিক করার পর আমরা মানে পেয়ে যাব যেই ডলারটা এখানে অ্যালোকেট করা থাকে। এই দেখুন চলে আসলো 0.001। এরপরে গো ব্যাক টু ক্যাশ লিঙ্কস। তো এইভাবে আমরা পিটিসি ক্যাশ লিঙ্কগুলো ক্লেম করে আমরা সামান্য হলেও এখান থেকে আয় করতে পারবো। তো যারা এখানে কাজ করেন আমরা বলবো যে সবাই এখান থেকে এই ফ্রি ক্যাশ লিঙ্কগুলো ক্লেম করে নেবেন। প্রতিদিন যাই আসে সেটাই আপনার জন্য লাভ আর কি। তো আরেকটা ক্লিক করলাম আমি, এরপর গো ব্যাক টু ক্যাশ লিঙ্ক, আমি আবার ফিরে গেলাম ক্যাশ লিঙ্কে। ওকে গাইস, এটা হচ্ছে সিস্টেম, ক্যাশ লিঙ্ক ক্লেম করার সিস্টেম। হাই ফ্রেন্ডস, এবার আমাদের টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে মাই পেইং অ্যাডস থেকে ক্যাশ আউট দিতে হয়। তো ক্যাশ আউট দেওয়ার জন্য আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা আছে এখান থেকে রিকোয়েস্ট উইথড্রয়াল, আর একটা আছে ফিন্যান্সে গিয়ে রিকোয়েস্ট উইথড্রয়াল। আর উইথড্রয়াল দেওয়ার আগে আমরা দুইটা জিনিস এখানে দেখব, একটা হচ্ছে আমাদের ব্যালেন্স দেখব, আর্নিং ব্যালেন্সে দেখব কত ডলার আছে, এবং লিডার কমিশন ব্যালেন্সে দেখব কত ডলার আছে। আমরা আর্নিং ব্যালেন্স এবং লিডার কমিশন ব্যালেন্সটা তুলতে পারবো। আর্নিং ব্যালেন্স তো আর্নিং ব্যালেন্স শো করবে, আর লিডার কমিশনটা ক্যাশ ব্যালেন্স হিসাবে শো করবে। তো সর্বনিম্ন ক্যাশ আউট হচ্ছে $5 এবং সর্বোচ্চ হচ্ছে $200। তো এটা করার জন্য আমাদের মানে উইথড্র করার জন্য আমরা এখানে রিকোয়েস্ট উইথড্রয়ালে ক্লিক করব। রিকোয়েস্ট উইথড্রয়ালে ক্লিক করার পর আমরা এখানে তিনটা ব্যানারে ক্লিক করতে হবে। তিনটা ব্যানার ক্লিক করার পর আমাদের উইথড্রয়াল দেওয়ার অপশনটা আসবে। তো প্রথম ব্যানারটা আমি ক্লিক করলাম, আরও তিনটা করব এভাবে। একটা করলাম, এভাবে আমরা তিনটা ব্যানারে ক্লিক করব। আমাদের মাই পেইং অ্যাডসে অ্যাড প্যাক কেনার ক্ষেত্রে, আপনার এই উইথড্র দেওয়ার ক্ষেত্রে এবং সাপোর্টে মেসেজ দেওয়ার ক্ষেত্রে তিনটা ব্যানারে ক্লিক করতে হয়। এটা খুব সহজ একটা বিষয়, এটা কোনো ব্যাপার না। এই দুইটা করলাম, আমি আরেকটা করব। তিনটা ব্যানারে ক্লিক করতে আমাদের কয়েক সেকেন্ড সময় লাগে, 30 সেকেন্ড সময় লাগে। তো আমরা করে ফেললাম। এরপর আমরা রিকোয়েস্ট উইথড্রয়ালে যাব। রিকোয়েস্ট উইথড্রয়াল অপশন আসবে, আসার পরে আমরা দেখব আমাদের আর্নিং ব্যালেন্স এবং ক্যাশ ব্যালেন্স, আমরা যে কোনো একটা তুলতে পারবো। তো তোলার ক্ষেত্রে আমরা প্রথমে অ্যামাউন্ট দিব, আমরা কত তুলবো, সর্বনিম্ন 5, সর্বোচ্চ 200। মনে করেন আমি $5 এখানে দিব। এখানে আমরা সিলেক্ট করব কোন প্রসেসরটা তুলতে পারি, পেজে হলে পেজা। এরপরে এখানে ক্যাশ আর আর্নিং ব্যালেন্স আমরা দেখব আমাদের কোন ব্যালেন্সটা আছে এবং কোন ব্যালেন্সটা আমরা উঠাইতে চাই, সেক্ষেত্রে ওইটা সিলেক্ট করব। করার পর আমরা সাবমিটে ক্লিক করব। ওকে, তো সাবমিটে ক্লিক করার পর আমাদের একটা সিকিউরিটি কোশ্চেন আস্ক করবে। ওই সিকিউরিটি কোশ্চেনটা আমাদেরকে প্রথমেই দিতে হবে। এটা অ্যাকাউন্ট খোলার পরেও করতে পারেন অথবা এই পর্যায়ে এসেও করতে পারেন। সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিতে যাব, গিয়ে সিকিউরিটিতে ক্লিক করব। সিকিউরিটিতে গিয়ে আমরা সিকিউরিটি কোশ্চেনটা এখান থেকে সেট করব। এখানে দেখুন চেঞ্জ সিকিউরিটি ডিটেলস। সিকিউরিটি কোশ্চেনে গিয়ে আমরা এই প্রশ্নটা আমরা নিজেরাই করব, যেমন হোয়াট ইজ ইউর নেম। আমরা এখানে হোয়াট ইজ ইউর নেম দিব এবং এখানে আমাদের অ্যান্সারটা দিব। অ্যান্সারটা 2 বার দিতে হবে, দিয়ে আমরা আপডেট দিব, তাহলে আমাদের সিকিউরিটি কোশ্চেনটা হয়ে যাবে। ওকে, এবং এখানে যখন উইথড্রোর ক্ষেত্রে আমরা সাবমিট দিব তখন আমাদেরকে ওই প্রশ্নটা জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইউর নেম, এবং আমরা যেটা এখানে অ্যান্সার দিছি সেটা আমরা পাবো। আমরা যদি কেউ এটা ভুলে যায় অ্যান্সারটা, সেই ক্ষেত্রে শো অ্যান্সারে ক্লিক করলে আমাদের এখানে শো করবে যে আমাদের অ্যান্সারটা কী ছিল। আমারটা সিকিউরিটির কারণে এখন শো করাচ্ছি না আর কি, আপনারা এটা দেখে শুনে করবেন। এ হচ্ছে আমাদের উইথড্রয়াল প্রসেস। এবং যখন আপনি এখানে সাবমিট করবেন তখন আপনাকে সোজা নিয়ে যাবে ফিন্যান্স এবং উইথড্রয়াল হিস্টোরিতে। এবং উইথড্রয়াল হিস্টোরিতে আসলে আপনার এই পেমেন্ট রিকোয়েস্টটা পেন্ডিংয়ে থাকবে এরকম, যেমন আমি আজকে দিলাম মার্চের 27 তারিখ, এই দেখুন আজকে 27 তারিখ, আজকে $200 পেমেন্ট দিলাম, এটা পেন্ডিং আছে এবং এটা আমি পাবো মার্চের 30 তারিখ অথবা এপ্রিলের 1 তারিখ, মানে 3 থেকে 4 দিন এটা লাগতেই পারে। কারণ হচ্ছে আমরা জানি এখানে 3 লক্ষ মেম্বার, এবং 3 লক্ষ মেম্বারের মধ্যে কমপক্ষে 1-1.5 লক্ষ মেম্বার আছে অ্যাক্টিভ, এবং প্রতিদিন 5-10 হাজার মানুষ কিন্তু পেমেন্ট নিচ্ছে, সেক্ষেত্রে একটু সময় লাগে। কিন্তু আমাদের দেখুন এই পর্যন্ত কোনো পেমেন্ট পেন্ডিং নাই,
এবং সকল পেমেন্ট দেওয়া হয়েছে। এবং মাই পেইং আমরা এই জন্যই করি, আজকে 3 বছর চলতেছে, 3 বছরে আমার একটা পেমেন্টও এখনও পেন্ডিং নাই, মানে একটা পেমেন্ট যে এখনও পাই না এরকম নাই, সবাইকে সকল পেমেন্ট দিচ্ছে, যেই রিকোয়েস্ট করতেছে সেই পেমেন্ট পাচ্ছে। এবং এই মার্চ মাসে দেখুন, আমি মার্চের 3 তারিখ থেকে আজকে 27 তারিখ পর্যন্ত 200, 300, 400, 500, 600, 650, 850, 10,500, মানে $1,050, $1,050 এই মাসে আমি ক্যাশ আউট করছি। এভাবেই ফেব্রুয়ারি, জানুয়ারি, ডিসেম্বর, নভেম্বর এই কয়েক মাস ধরে আমি প্রতি মাসে $1,000 করে এখান থেকে তুলতে পারতেছি। এবং এটা পসিবল হয়েছে একমাত্র আমার অ্যাড প্যাকের কারণে। আমার লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3-তে 100, 100 এবং 50টার মতো অ্যাড প্যাক রয়েছে। এবং প্রত্যেকটা অ্যাড প্যাক থেকে টোটালি আমার প্রতিদিন প্রায় $45 থেকে $50 আসতেছে। এবং আমি কিছুটা ডলার উঠাচ্ছি, কিছুটা ডলার আবার আমার রিইনভেস্ট করতেছি। তো আপনারা যদি কাজ করতে চান এরকম করে, একদম প্রমাণিত আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এভাবে যদি আপনারা প্রতি মাসে $1,000 আয় করতে চান, শুধুমাত্র এটা মাই পেইং অ্যাডসের ক্ষেত্রে পসিবল। এবং আপনাকে কমপক্ষে 200টা অ্যাড প্যাক রাখতে হবে অ্যাক্টিভ, এবং 200টা অ্যাড প্যাক করতে হয়তো আপনি একবারে ইনভেস্ট করতে পারেন, অথবা আপনি 100টা থেকেও কিন্তু 200টাতে যেতে পারেন, কিছুটা সময় লাগবে। এবং যখনই আপনার অ্যাক্টিভ 200 থেকে যাবে, তখনই আপনি প্রতি মাসে এই অ্যামাউন্টটা করতে পারবেন। এবং হয়তো বলতে পারেন যে আমি তো সব ইনভেস্ট করছি, সব তো লাভ না, সব হচ্ছে ইনভেস্টেড বা সামান্য কিছু লাভ। সেই ক্ষেত্রে আপনি যদি এই 200 অ্যাড প্যাক বা 200টা অ্যাক্টিভ অ্যাড প্যাককে আপনি 3-4 মাস, ধরলাম 6 মাস যদি আপনি রিপারচেস করেন, তাহলে আপনার 6 মাস পরে আপনি আপনার অরিজিনালটা তুলে ফেললে যে এটা বাকি থাকবে সেটা কিন্তু পুরো লাভ হবে। এবং আমি বলবো যারা কাজ করেন তারা জানেন, এবং যারা করেন না বলবো যে এখান থেকে আপনার 6 মাসে ডাবল হওয়াটা কোনো ব্যাপার না। আপনি $100 করলে 6 মাস পরে $200-250 হয়ে যাবে যদি আপনি ফুল রিপারচেস করেন। তো রিপারচেস এবং অ্যাড প্যাক হচ্ছে আপনার মেইন স্ট্র্যাটেজি এই মাই পেইং অ্যাডের জন্য। যত বেশি অ্যাড প্যাক হবে তত বেশি ইনকাম হবে, যত বেশি রিপারচেস করবেন তত বেশি কিন্তু আয় বাড়বে। তো বন্ধুরা, সবাই কাজ করবেন মনোযোগ দিয়ে। আমি করতেছি, আমি প্রতি মাসে $1,000 হচ্ছে প্রায় $80,000 তো যেখানে আমি প্রতি মাসে $80,000 একটা সিম্পল সাইট mypayingads.com থেকে আমি আয় করতেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যে আমিও নিজেও শিক্ষিত, পড়াশোনা করা ছেলে, এবং আমি অনেক অনলাইন আয় করার অনেক ওয়ে খুঁজছি, কিন্তু কোথাও এইরকম সুযোগ, এইরকম আর্নিং অপরচুনিটি কোথাও পাই নাই, যেখানে আমি অ্যাড প্যাক কিনে এত ইনকাম করতে পারবো এত কম সময়ে। 6 মাস আমরা পড়াশোনা করতে তো আমাদের 10 বছর, 12 বছর, 15 বছর কেটে যায়। সেখানে 6 মাস যদি আমরা কিছু টাকা ইনভেস্ট করে যদি এটা ডাবল ট্রিপল করতে পারি, এটা কিন্তু হিউজ একটা অপরচুনিটি। আর যেহেতু কোম্পানি কিন্তু ফুল সাপোর্ট দিচ্ছে, এবং আপনারা এখানে দেখবেন মাই পেইং অ্যাডসের যে অফিসিয়াল গ্রুপ আছে, অফিসিয়াল গ্রুপে প্রায় 1 লক্ষ মেম্বার আছে। দেখুন 1,01,461 মেম্বার, এবং এই 1 লক্ষ মানুষ কিন্তু আমরা আমাদের বিভিন্ন জিনিস শেয়ার করতেছি, কার কত পেমেন্ট হচ্ছে, কে কত পেমেন্ট পাচ্ছে, এবং একটা কমিউনিটি, একটা ফ্যামিলির মতো হয়ে গেছে। এবং এভাবেই কিন্তু আমরা আমাদের নিজেকেও শুধরাচ্ছি, নিজেও কাজের প্রতি আগ্রহ বাড়ছে, এবং আমরা কোম্পানি বিভিন্ন আপডেট সম্পর্কে জানতেছি। যে আমরা এর আগেও দেখছি আমাদের দেশে বহু কোম্পানি স্ক্যাম করছে, বহু কোম্পানি আসছে গেছে, কিন্তু মাই পেইং অনলি কোম্পানি যেটাকে আমরা এখন পর্যন্ত বিলিভ করতে পারি, এবং যেটা থেকে আমরা হিউজ পরিমাণ আয় করতে পারি, এবং আমাদের লাইফ চেঞ্জ করতে পারি। টোটালি লাইফ চেঞ্জিং অপরচুনিটি হচ্ছে মাই পেইং অ্যাডস। আর কোনো কোম্পানি নাই যেটা করে আমরা এত ইনকাম করতে পারবো, এত কিছু করতে পারবো। ঠিক আছে।